মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এমনিতেই ডাক্তারদের কাজের কত প্রেশার থাকে তুই জানিস, তার মধ্যে বিয়ে করা না চাপের। বাজে কথাটা একটু কম বলবি প্লিজ। ডাক্তারদের কাজের কত চাপ আমি তো দেখেছি। আমার চেনা জানা সব ডাক্তারই মানে সার্থক বাদ দিয়ে সব ডাক্তারই প্রায় ম্যারিড। আর তাছাড়া বিয়ের সাথে ডাক্তারির তো কোনো বিরোধিতা নেই রে বাবা। আমরা কি আরেকবার চেষ্টা করতে পারি না? আমি জানতে চাই তোমার বাচ্চার বাবা কে। তুমি কি সত্যি পাল্টাবে কোনোদিন অনির্বাণ? কোনোদিন তুমি আমাকে তোমার সম্পত্তি, তোমার অধিকার ছাড়া সহধর্মিণী হিসেবে মেনে নিতে পারবে? আমার যে সেই বিশ্বাসটাই হারিয়ে গেছে। তুই ঘুমোসনি? তুইও তো জেগে আছিস। না, আমি তো পাশ ফিরে তোকে দেখতে না পেয়ে উঠে পড়লাম, ঘুম ভেঙে গেল। আচ্ছা স্রোত, তুই এখনো আমাকে ঠিক অপারেশনের পরে পরের মতো চোখে চোখে রাখিস কেন বলতো? অভ্যেস হয়ে গেছে নাকি? কই চোখে চোখে রাখি? তুই নিজের মতো করে অফিস যাস, আমি কলেজ যাই, ক্লাস করি। আর এখন তো আর বকাবকিও করি না। তাই করিস না বুঝি? তাহলে দিনে 4 বার করে কে আমাকে ফোন করে স্রোত? ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছি কিনা, ঠিকঠাক করে ওষুধ খেয়েছি কিনা, সবকিছু কে জানতে চায়? বারবার করে ঘুমের ঘরে হাত বাড়িয়ে কে দেখে নেয় দিদিভাই ঠিকঠাক করে শুয়ে আছে কিনা? 3 বার করে ঘুম থেকে উঠে জেগে বসে থাকিস, আমার দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকিস। তুই কি দেখিস বলতো? দিদিভাইয়ের শ্বাস পড়ছে কিনা, বেঁচে আছে কিনা এখনো? তোর ওইসব ভাবতে যাবো কেন? তোর যত সব বাজে বাজে কথা। চোখ বুজে থাকলেও কিন্তু আমি সব টের পাই। তুই টের পেলে আমার বই গেল। আমি না আসলে আমার ডাক্তারি ট্রেনিংটা তোর উপর দিয়ে চালিয়ে নিচ্ছিলাম। যখন আমাকে হসপিটাল ডিউটি করতে হবে তখন তো আমাকে সতর্ক থাকতে হবে, সেটাই অভ্যেস করছিলাম। তাই বলে তোকে খুব ভালোবাসি বলে এসব করছি এটা কিন্তু ভাবিস না। না না, তা একেবারেই ভাবছি না। এখন তুই আমাকে আর ভালোবাসবি বা কেন? তোমার ভালোবাসার ভাড়ারে তো ভাগ বসাতে আরেকজন মানুষ চলে এসেছেন, তার দাবিটা তো আগে। এইসব কথার মানে কি? কি আবার মানে? এই যে উঠতে বসতে খেতে শুতে দিদিভাইয়ের এত খেয়াল রাখছো তুমি, এরপরে তোমার দিদিভাইয়ের কি হবে শুনি? মানে কদিন পরে কি আমি তোর খেয়াল রাখবো না? কে জানে, কদিন পরে হয়তো ভুলেই যাবি আমাকে। চাপ বাবা, ভুলে যাব কেন? আরে বাবা, আমার ডিউটি তো এক্ষুনি শুরু হচ্ছে না, এখন তো দেরি আছে। শুধু কি পেশেন্টের ডিউটি নাকি? আরে বাবা, তখন তো আর একজন মানুষের খেয়াল রাখাটাও তো ডিউটির মধ্যেই পড়বে নাকি? এই যে যার কথা ভেবে এত রাত্রেও তোর চোখে ঘুম আসছে না, মানে তখন সে ঠিকমতো খেলো কিনা, ঘুমোলো কিনা, সে সবকিছু তো তোকে ভাবতে হবে। সেই সবকিছু ভাবতে ভাবতে হয়তো দিদিভাইয়ের কথা মাথা থেকেই বেরিয়ে গেল। দিদিভাই তুই আবার শুরু করলি? কোথাও কিছু নেই, কাকে না কাকে টেনে এনে দুঃখ বিলাস করছিস। হ্যাঁ, তোর বোর লাগে না? না, একটুও না, বরং তরতাজা লাগে। উফ, নিজেকে আমার তোর বয়সী বলে মনে হয়। আর তোরা দুজন যখন আমার সামনে ঝগড়া করিস না, পারফেক্ট এন্টারটেনমেন্ট। এই কি ভাবছি বলতো, এর মধ্যে একটা ছুটির দিন দেখে তোদের দুজনকে নিয়ে বসে একটু ঝগড়া দেখি চল। হ্যাঁ, কে যেতে দেখা যাবে। আমি না ঝগড়া করি না, কেউ যখন আমার সাথে ঝগড়া করে আমি তার উচিত জবাব দিই। আর দিদিভাই তুই যদি ভেবে থাকিস আমি কোনো ওই ঝগড়ুটে বেয়াদব লোকের খেয়াল রাখবো, তাহলে একেবারে ভুল ভাবছিস। আচ্ছা বেশ, তাহলে এত রাত্রিবেলা সেই অ্যাংরি ইয়াং ডক্টরের কথাই তো ভাবা হচ্ছিল নাকি? মোটেই না, আমি তো ঘুমাচ্ছিলামই, তোর জন্য আমাকে উঠতে হলো। আরে তোর ঘুম পাচ্ছে না? এই অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়ে কি ঘুম উড়ে গেল নাকি চোখের? তা বটে, জীবনে পুরস্কার আর তিরস্কার দুটোই এত অপ্রত্যাশিত ভাবে আসে, একেবারে রাতের ঘুম উড়িয়ে নিয়ে চলে যায়। যাকে চল ছবি চল। সর্বনাশ, এসব কি কাণ্ড! তুই আমাকে তো বলিসনি একবারও তুই এসব কাণ্ড করে বেড়াচ্ছিস। আমি কি করেছি? আমি তো বলেই চিন্তায় চিন্তায় মাথা খারাপ করে ফেলছি। এখন চিন্তা করছিস? একজনের সঙ্গে ঝগড়া করে আবার একজনকে হ্যাঁটে বলে দিয়ে এখন চিন্তা করে বেড়াচ্ছিস। কি হচ্ছে বলতো স্রোত এসব? তোর
তোকে বলাটাই না আমার ভুল হয়েছে। আমি আমি মোটেই কাউকে সরাসরি হ্যাঁ বলে দিইনি। আঙ্কেল ওই ছেলেটাকে দেখার জন্য জোর করছিল, আমি সেটাতেই হ্যাঁ বলেছি। এ তো তোকে বলেও কেস হলো দেখছি। না বললে কি করতিস আমাকে? চুপচাপ ওই ছেলেটাকে গিয়ে বিয়ে করে নিতিস, ডাক্তারকে চোখের জলে ভাসিয়ে? মোটেও কেউ আমার জন্য চোখের জলে ভাসবে না, বরং হাঁপ ছেড়ে বাঁচবে। আমি যে তার বাড়িতে যাই, তার বাবার ভালোবাসায় ভাগ বসাচ্ছি, তাতেই তো ওনার গা জ্বলে যাচ্ছে। তবে সেই জন্য মোটেই আমি সেখান থেকে সরে আসতে রাজি নই। তবে দিদি ভাই প্লিজ 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 আমাকে না হেল্প করতেই হবে তোকে। আমি জানি আঙ্কেল কিছু না কিছু তোকে বলবে এই ব্যাপারে। তুই তুই কিছু একটা বলে এই বিয়েটা কাটিয়ে দে। কি বলি বলতো আমি? গুরুজন মানুষ, তারপর এত হেল্প করেছেন উনি আমাদের। আরে বাবা দিদি ভাই, তুই তো আর তাকে অপমান করছিস না। তুই তুই বরং বলে দে এখন আমরা স্রোতের বিয়ে দেবো না। সে তো উনিও এখনের কথা বলেনি। আমি অন্য কথা ভাবছি জানিস। আমি ভাবছি যদি ওনাকে বলতে পারি যে ওনার এই ভালোবাসার ভাগাভাগিটা যদি পার্মানেন্ট উনি করতে পারেন। দিদি ভাই প্লিজ প্লিজ মজা করিস না। আমি আমি বিলেতি ডাক্তারকে বিয়ে করব না, আর হুকুমুকুটার কথাও আমি ভাবছি না। তার চেয়ে আমি বিয়েই করব না। আমি ডাক্তার হব, নিজের মতো চলবো। আর আমি জানি আমার মতন এরকম ঝৌরুটি মেয়েকে কেউ বিয়েও করতে চাইবে না, আমি শিওর। দিদি ভাই তার চেয়ে এটাই ভালো না? আমি স্বাবলম্বী হব, স্বনির্ভর হব, স্বাধীন হব। এমনিতেই ডাক্তারদের কাজের কত প্রেশার থাকে তুই জানিস, তার মধ্যে এই বিয়ে টিয়ে করা না চাপের। বাজে কথাটা একটু কম বলবি প্লিজ? ডাক্তারদের কাজের কত চাপ আমি তো দেখেছি। আমার চেনা জানা সব ডাক্তারই মানে সার্থক বাদ দিয়ে সব ডাক্তারই প্রায় ম্যারিড। আর তাছাড়া বিয়ের সাথে ডাক্তারির তো কোনো বিরোধিতা নেই রে বাবা। আর এটাও তো ঠিক কথা, যদি বিয়ের পর হাজবেন্ড ওয়াইফ একই পেশাতে থাকে তাহলে তো কম্প্যাটিবিলিটিতেও কোনো অসুবিধা হয় না। আঙ্কেল একদম ঠিক কথা বলেছেন স্রোত, তুই কোনো ডাক্তার ছেলেকেই বিয়ে কর। দিদি ভাই প্লিজ, তুই তো জানিস হয়তো অন্য কারোর কাছে এই পড়াশোনা, ডাক্তার হওয়া জীবনের অনেক কিছুর মধ্যে একটা জিনিস, কিন্তু আমার জন্য তো এটাই জীবন। আমার সমস্ত পরিস্থিতি, আমার লক্ষ্য, আমার পুরো জীবন তো এই ডাক্তার হওয়ার সঙ্গেই জড়িত। আর আমাকে তো বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। তুই তো জানিস দিদি ভাই প্লিজ প্লিজ আঙ্কেলকে সামনে নে, প্লিজ প্লিজ। দেখ উনি এত সিনিয়র একজন মানুষ, তোকে এতটা স্নেহ করেন, হয়তো রুডলি ওনাকে আমি কিছু বলতে পারবো না, কিন্তু কিন্তু উনি কি বলছেন সেটা শুনে আমি নিজের মতো করে কিছু একটা ঠিক করব। কথা দিচ্ছে তোর মনের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হবে না, তবে তুই তোর মনের ইচ্ছেটাকেও চেপে রাখবি না। প্রমিস কর আমাকে। প্রমিস করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।